আজ সকালে গ্যাস ধরাতে গিয়েই পড়লাম মহা বিপদে। প্রথমে তো দেখছি গ্যাস জ্বলেই না। তো ওপাশেরটা জ্বালিয়ে দেখলাম যে না, গ্যাস জ্বলে না। তারপরে বুঝলাম গ্যাস শেষ। এইবারে সারাদিন কি করব সেই চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। ওদিকে তোমাদের দাদা ভাইও আজকে বাড়িতে নেই। যাই হোক, চিন্তা বাদ দিয়ে আগে মাছগুলোকে খেতে দিলাম। এই দুটো মাছকে যেহেতু আলাদা করেছিলাম, ওই কারণে এই মাছ দুটোকে রান্নাঘরের ওপরেই কিন্তু একটু সাজিয়ে রেখেছি। তো এই মাছটা কিন্তু একদম লেজ ফেজ বলতে পারো, অন্যান্য মাছগুলো কামড়ে ফেলেছিল। তারপরে যাই হোক আস্তে আস্তে কিন্তু লেজ গজিয়েছে। অ্যাকোরিয়ামে যত মাছ আছে তার মধ্যে সব থেকে পছন্দের মাছ কিন্তু আমার এটাই। ওই কারণে ওকে একটু বলতে পারো বেশিই যত্ন করি। যাই হোক, সমস্ত কাজবাজ সেরে স্নান করে চলে আসলাম ছাদে। কারণ আগে ভাবলাম ফুলগুলো তুলে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিই, তারপর না হয় কি খাবো সেই চিন্তা করা যাবে। তো আগের দিন নার্সারিতে গিয়ে আমি একটি পদ্ম ফুলের চারা খোঁজাতে আমাকে শুধুমাত্র এইটুকু টিউবার দিয়েছিল, এটুকু দামই নিয়েছিল 150 টাকা। যাই হোক, এর সাথে সাথে আর একটা গাছ নিয়েছিলাম, সেটাই হচ্ছে এই কাঠগোলাপটা। অনেক দিনের ইচ্ছা ছিল একটি কাঠগোলাপ ছাদে রাখবো, যার জন্য কিন্তু অনেক আশা করে এই গাছটা কিনে নিয়েছি। এটার দাম নিয়েছিল 100 টাকা। আমার কাছে গাছের দাম দুটো একটু বেশি লাগলো, তবুও আর লোভ সামলাতে না পেরে গাছ কিনেই ফেললাম। আর কিছুদিন ধরে দুটো জবা গাছের মধ্যে একটা জবা গাছেও কিন্তু ফুল দিচ্ছে না, যেহেতু টানা বৃষ্টি হচ্ছে ওই কারণে। আর এই ধুতুরা ফুল গাছটা জানি না কিভাবে নিজে নিজেই ছাদে হয়ে গেল। একদিন ভাবছিলাম গাছটাকে তুলেই ফেলবো, হঠাৎ একদিন দেখছি ধুতুরা ফুল হয়েছে। ওই দেখে তো আমার আর খুশির কোনো ঠিকানাই নেই। দেখো, ফ্রিতে যদি কোনো গাছ পাওয়া যায় তার থেকে খুশি কিন্তু আমার কাছে আর কিছুই নেই। যাই হোক, গাছে আজকে একটাই নীলকণ্ঠ ফুল দিয়েছিল, সে কটা নীলকণ্ঠ ফুল তুলে নিলাম এবং তার সাথে কিছুটা করবী ফুলও তুলে নিয়েছি। 2-3 দিন আগে করবী গাছের ডালগুলো ছেটে দেওয়াতে ফুল কিন্তু একটু কমই পেয়েছি। যাই হোক, কিছুদিন পরে আরও বেশি পরিমাণে ফুল পাওয়াই যাবে। তারপরে ঠাকুর ঘরে এসে আগে পুজোটা সেরে নিলাম। তো যেহেতু খুব বেশি ফুল আজকে ছিল না, আর আমার আজকে ফুল আনতে গিয়ে দেরিও হয়ে গেছিলো, ওই কারণে দোকানে গিয়ে কিন্তু ফুলও পাইনি। তাই যে কটা ফুল ছিল সে কটা ফুল দিয়েই আজকের পুজোটা কিন্তু সেরে নিলাম। এবারে হচ্ছে খাওয়া দাওয়ার চিন্তা। তোমাদের দাদাভাই আজকে যেহেতু দুপুরে বাড়ি আসবে না, ওই কারণে একটু চিন্তামুক্ত হলাম। হওয়ার পরে ভাবলাম না হয় বিরিয়ানি নিয়ে আসি। 1 প্লেট বিরিয়ানি আনলে আমাদের তোজো চিনি আমার 3 জনেরই কিন্তু হয়ে যায়। যাই হোক, বিরিয়ানি নিয়ে চলে আসলাম। তো প্রথমেই কিন্তু চলে এসে স্যালাড, আর এখন দেখছি ডিবাপির মতো সমস্ত জায়গাতেই কিন্তু এই চাটনিটা দিচ্ছে। আমি কিন্তু এই চাটনিটা ফার্স্ট খেয়েছিলাম ডিবাপিতে গিয়েই। বিরিয়ানি কিন্তু আমরা বাইরে থেকে কিনে একটু কমই খাই, বেশিরভাগ সময় বাড়িতে বানাই। তা না হলে একটু যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে তখন বাইরে বেরিয়ে ডিবাবে বা দাদা বৌদিতে খাওয়া হয়। তো আজ যেই নতুন দোকানে বিরিয়ানি আনতে গেছিলাম, সে হয়তো আমাকে নতুন কাস্টমার ভেবে একটু বেশিই বিরিয়ানি দিয়ে দিয়েছে। জানি না, এটা আমার চোখে মনে হলো। এবার তারা কেমন কোয়ান্টিটি অন্যদের দেয় সেটা আমার জানা নেই। তো তোজস্বিনী বিরিয়ানিটা একটু একা হাতে খেতে পছন্দ করে, ওই কারণে ওদের দুজনকে কিন্তু একা হাতেই খেতে দিয়েছিলাম। যদিও কিছুক্ষণ পরে চিনকে কিন্তু আমার নিজের হাতেই খাইয়ে দিতে হয়েছিল, কারণ কিছুক্ষণ খাওয়ার পরে তার আর খেতে ইচ্ছা করছিল না। ওই কারণে ভাবলাম নিজেই খাইয়ে দিই। যদিও কিছুক্ষণ ওরা যেহেতু খেয়েছে, সেই টাইমটুকু আমি কিন্তু গরম গরম বিরিয়ানিটা খেতে পেয়েছি। নাহলে বেশিরভাগ সময় কিন্তু আমি গরম গরম বিরিয়ানি খেতে পারি না। বালিশ পাতো, শুয়ে পড়ো। বালিশ পাতো বাবা, চিনি বালিশ পাতো মা, গুডগার্লের মতো শুয়ে পড়ো। আর তোজোকে আমি এখন দড়ি বাঁধবো। হ্যাঁ বাবা, তাহলে পড়তে বসো। তাহলে যাও, বালিশ সরাও, তোমার জায়গায় গিয়ে শো। নাও, বড় বালিশ সরাও, ছোট বালিশ পাতো। পর্দাটা টেনে দিলে না? ওটা আমি টেনে দেবো। বিকেলবেলা নিচে এসে দেখি আমার শাশুড়ি মা এদিকে আমার সানগ্লাস পরে দাবাং সেজে বসে আছে। আসলে কয়দিন ধরে চোখটাতে একটু প্রবলেম করছিল, ওই কারণে ডাক্তার দেখিয়ে এসে কিন্তু চশমাও নিয়ে নিয়েছি। আর জেঠি শাশুড়িও গেছিলো আমার সাথে, ওই কারণে দুটো চশমার সাথে কিন্তু একটি সানগ্লাস ফ্রি দিয়েছিল। তো জেঠি শাশুড়ি বললো আমি আর সানগ্লাস নেবো না, তুই তোর পছন্দ মতো যে কোনো একটি সানগ্লাস নিয়ে নে। তো আমি অর্ডার দিয়েছিলাম, তো এই সানগ্লাসটা আমাকে দিয়েছিল। আর এই ছিল আমার চশমা। ভাবিনি জীবনে
কখনো কখনো চোখের চশমা নিতে লাগবে। তো কপালে থাকলে আর কি করা যাবে। আর ওদিকে যাতে দুপুরবেলা আমার ঘুম না পায় ওই কারণে টাইম পাস করার জন্য আমি কিন্তু বসে বসে মেহেন্দি পড়ছিলাম। আসলে এখন একটি বাজে অভ্যাস যেটা হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পরেই ঘুম পেয়ে যায়, আর দুপুরে ঘুমালে রাতে আর ঘুম আসে না। তারপরে সন্ধ্যাবেলা তোজচিনিকে টিফিন করিয়ে ওদেরকে নিয়ে কিন্তু পড়তে বসেছি। ওরা কিন্তু যোগ অঙ্কটা মোটামুটি শিখে গেছে, আজকে ওরা কিন্তু শিখছে বিয়োগ অঙ্ক। নিচে কত আছে? নিচে কত লেখা আছে? হ্যাঁ, তাহলে কটা দাগ বাদ যাবে? দাও, একটা দাগ বাদ দাও। এবার কটা দাগ আছে কোনো? তাহলে কটা দাগ হবে? দাও 3। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। তো আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।